লোহার মধ্যে, চম্বুকের মধ্যে যেই আকর্ষণ শক্তি বলে লোহার মধ্যে এটা নাই, কিন্তু লোহা চম্বুকের চাইতে অনেক শক্তিশালী মজবুত একটা ধাতু। এখন যদি লোহা তার শক্তি প্রদর্শন করে এই কথা বলে, এই চম্বুক তোর মধ্যে যেই গুণ আছে আমারে দে, নাহলে তোর পিড়াইয়া একবারে টুকরা টুকরা করে ফেলবো। লোহা যদি চম্বুক পিড়াইয়া টুকরা টুকরাও করে ফেলে, চম্বুকের গুণ লোহার মধ্যে আসবে? আসবে না। এখন যদি লোহা ওই প্রভাব না খাটায়া আস্তে করে চম্বুকের সাথে লাইগা যায়, বলে 1 মাস 2 মাস যদি ওই লোহা চম্বুকের সাথে লেগে থাকে, 2 মাস পর লোহার থেকে, চম্বুক থেকে লোহাটাকে আলাদা করবেন। এইবার ওই লোহা যদি অন্য লোহার দিকে ধরা হয়, এবার সে আরেক লোহাকে আকর্ষণ করতে পারবে। বলে কেন? বলে চম্বুকের সাথে সঙ্গ দেওয়ার কারণে চম্বুকের গুণগুলো লোহার মধ্যেও ঢুকে গেছে। এখানে নমনীয়তার শিক্ষা দেওয়া হয়েছে। দেখুন, আমার আপনার প্রভাব প্রতিপত্তি যতই থাক না কেন, আমার আপনার ক্ষমতা, দৈহিক শক্তি, অর্থনৈতিক প্রভাব প্রতিপত্তি যতই থাক না কেন, এই সম্পদ দিয়ে মুত্তাকি হওয়া যাবে না। আমাকে যদি মুত্তাকি হতে হয়, যার মধ্যে এই গুণ আছে সে যদি আমার চাইতে অর্থের দিক দিয়ে দুর্বল হয়, ক্ষমতার দিক দিয়েও যদি দুর্বল হয়, আমাকে তার সঙ্গ গ্রহণ করা লাগবে।